বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পঞ্চায়েত অফিস বা পুরসভার অফিসে সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, না তো বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। কেন? বিজেপির দাবি আসলে এই জায়গাগুলোয় ঠিকভাবে ভোট হয়নি, পঞ্চায়েত বা যখন মিউনিসিপ্যালিটি করা হয়েছে তারা চায় আবার ভোট হোক। পঞ্চায়েত ভোট কোনোদিনই সুষ্ঠুভাবে হয়নি। এখানে ছাপ্পা রিগিং করে আমাদের বিশপুর অঞ্চল দখল করেছে। এই বিশপুর অঞ্চল আমরা আজকের থেকে দখল করলাম। হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা খুলে লাগানো হলো বিজেপির পতাকা ব্যানার। তৃণমূলের অভিযোগ, জেতার পরেই পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেয় বিজেপি। মানুষ রায় দিয়েছিল, আমরা পঞ্চায়েত ভোটে জিতেছিলাম। এবার ওরা সেই মানুষের রায় নিয়ে বিভিন্ন রকম অপব্যবহার অপপ্রচার করছে এবং আমাদের কর্মী সমর্থকদেরকে যেভাবে মারধর করছে এবং ঘরছাড়া করছে, প্রশাসন যারা আছে তাদের কাছে আবেদন করব, তাই বলে এইভাবে অত্যাচার করা এটা মনে হয় ঠিক হচ্ছে না। পঞ্চায়েত ভোট কোনোদিনই সুষ্ঠুভাবে হয়নি। এখানে ছাপ্পা রিগিং করে আমাদের বিশপুর অঞ্চল দখল করেছে। আমাদের সাধারণ মানুষের মুখের গ্রাস যারা কেড়ে খেয়েছে, তার জন্য আজকের আমরা এই বিশপুর অঞ্চল আমরা আজকের থেকে দখল করলাম। বীরভূমের সিউড়ি, এখানে তৃণমূল পরিচালিত পুরসভায় টাঙানো হলো বিজেপির ব্যানার। অভয় চট্টোপাধ্যায় জিতেছে, আনন্দ হয়তো কোনো কর্মী ফ্ল্যাক্স লাগিয়েছে, এটার জন্য তো অন্য কোনো মিনিং করা ঠিক নয়। আর এই পৌরসভা নির্বাচিত পৌরসভা নয়, মানুষ একে মান্যতা দেয় না। ছাব্বিশে বাঁকুড়ায় শূন্য হয়ে গিয়েছে তৃণমূল। 12টি আসনের সবকটিতেই জিতেছে বিজেপি। তারপরই তৃণমূলের শ্রমিক সংগঠনের একাধিক বাস ও টোটো ইউনিয়ন অফিসে তালা। ডিজে বাজিয়ে চলে নাচ, স্লোগান। ইউনিয়ন অফিস আমরা দখল করিনি। যারা এতদিন ধরে শ্রমিকরা এখানে ছিল, যাদের উপর অত্যাচার করেছে দীর্ঘদিন ধরে, এখানে যারা দুর্নীতি করেছে, আজকে মানুষ ক্ষোভে মানুষ দখল করেছে। বাঁকুড়ারই জগদ্দল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা। দরজায় বিজেপির পতাকা, এই নিয়ে হাওয়া গরম। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, এখানে রাস্তায় বের করে দেওয়া হলো তৃণমূল পঞ্চায়েত প্রধানের চেয়ার। 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, গড়বেতা 3 নম্বর ব্লকে এমন কোনো বুথ ছিল না যে বুথে ছাপ্পা রিগিং হয়নি। সেই ছাপ্পা রিগিং এর সভাপতি, সহসভাপতি, চেয়ার আমরা জনসাধারণের জন্য রাস্তায় বার করে দিলাম। নিউজ 18 বাংলা। খবর হাড়োয়া থেকে। হাড়োয়ায় বিজেপির বিজয় মিছিল, সেই বিজয় মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাড়োয়ার ঘটনা, খাস বালন্দায় পঞ্চায়েতে তুলকালাম, পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে হামলার অভিযোগ। জিয়াউল আছে আমার সঙ্গে ফোনে। জিয়াউল, কি অবস্থা, কি হয়েছিল? দেখো, ভোট পরবর্তী হিংসা অব্যাহত। অর্থাৎ একদিকে হাড়োয়ার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েত, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা বিজয় মিছিল করছিল এবং সেই বিজয় মিছিল থেকেই বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছিল, এমনটা অভিযোগ। ফলে পরবর্তীকালে সেই জায়গায় লাঠিছোড়া নিয়ে তৃণমূলের পক্ষ থেকে সেই বিজয় মিছিলে হামলা করা হয় এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হচ্ছে। মূলত খাসবালান্দা পঞ্চায়েতের প্রধান তরিকুল ইসলাম বা প্রধানের স্বামী তরিকুল ইসলাম বাপি, তিনি ঘটনাস্থলে জানেন লাঠিছোড়া নিয়ে সেই বিজয় মিছিল লক্ষ্য করে হামলা করে, লাঠি বাঁশ নিয়ে হামলা করে।
এবং সেই ছবি কিন্তু ভাইরাল। তারপরেই এই ভাইরালে মাত্র ঘটনার পরেই খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ এবং বাহিনী, কেন্দ্রীয় বাহিনী সেখানে যায়, অবস্থা নিয়ন্ত্রণ আনে। কিন্তু যেভাবে বিজয় মিছিলকে লক্ষ্য করে হামলা, পাল্টা হামলা, ফলে যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়। কিন্তু এই যে তরিকুল ইসলামের স্পষ্ট দাবি, তিনি তার বক্তব্য যে বিজয় মিছিল থেকে বিভিন্ন রকম সাধারণ মানুষ এবং নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছিল, ভয় দেখানো হচ্ছিল এবং তা নিয়ে তিনি প্রতিবাদ করতে গেছিলেন এবং যখন গন্ডগোল হয় তখন থামাতে গেছিলেন, ফলে তিনি তার নেতৃত্বে কোনো হামলা ঘটনা ঘটেনি বলে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। পরবর্তীকালে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ। বিজেপির বিজয় মিছিল, প্রায় কয়েক হাজার লোক, মানে মানুষ রাস্তায় নেমে পড়েছে। সেই সময় ওখানকার বিখ্যাত তৃণমূলের মোস্তান শরীফুল ওরফে বাপি কিছু লোকজন নিয়ে মিছিলের উপরে হামলা করার চিন্তা ভাবনা করে এগিয়ে আসে। বিজেপির সংখ্যা দেখার পরে এবং সাথে সাথে সেন্ট্রাল ফোর্স চলে আসে এবং পালায়। ছুটে পালানোর সে দৃশ্য দেখলে পাগল। দুটো একটা চুনোপুটি এখনও যেখানে যারা লাফাচ্ছে তারা চেষ্টা করছে যে একটু সন্ত্রাস বাঁচিয়ে রাখার। বিজেপি সরকার গঠন হয়ে গেছে, একটাই বার্তা, বাংলায় কোনো সন্ত্রাস থাকবে না, সন্ত্রাস করতে দেব না, সন্ত্রাস হবে না। ওদিকে করণদিঘিতে ভোট পরবর্তী অশান্তি, তৃণমূল কর্মীর যে হোটেল দোকান তাতে ভাঙচুর চালানো হয়েছে, একাধিক পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল। তবে করণদিঘির জয়ী বিজেপি প্রার্থী তিনি রং না দেখে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার বার্তা দিচ্ছেন। মুখটা কোথায় কোথায় অশান্তি হয়েছে এবং তাদেরকে চিহ্নিত করা গেছে তারা কারা? দেখো অতনু, করণদিঘি বিধানসভায় করণদিঘি এলাকাতে ভোট পরবর্তী হিংসায় ব্যাপকভাবে বিজেপি কর্মীরা ভাঙচুর চালায় দোকানপাট এবং বিভিন্ন হোটেলে। সেই হোটেলের আসবাবপত্র কিন্তু রাস্তায় ফেলে দেওয়া হয় এবং পাশাপাশি যে করণদিঘি যে মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। তবে বিজয়ী যে বিরাজ বিশ্বাস রয়েছে বিজেপি প্রার্থী, তিনি পরিষ্কার পুলিশকে জানিয়ে দিয়েছেন যে কোনো রং দেখা যাবে না, যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কিন্তু এই ঘটনা তারা মানতে নারাজ। তবে এই যে ঘটনাগুলো ঘটছে এতে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে এবং পাশাপাশি করণদিঘি, ডালখোলা বিভিন্ন এলাকাগুলো যে পরবর্তীতে অশান্তি হতে না পারে সে কারণে কিন্তু বিশাল পুলিশ এবং কেন্দ্র বাহিনী কিন্তু এলাকায় মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি যারা এই ঘটনা ঘটেছে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে যে কারা এর সঙ্গে এই ভাঙচুরগুলো চালিয়েছে। পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে করণদিঘি একদম বিধানসভা জুড়ে। অতনু, যারা যারা এগুলো করছে ইলেকশনকে, একটা পার্টিকে, নির্দিষ্ট পার্টিকে বদনাম করার জন্য সিসিটিভি ফুটেজগুলোকে ভেরিফাই করে, আইডেন্টিফাই করে সেগুলোকে অ্যাটেম্প মার্ডারের কেসে ঢুকবে সব। যেই হোক, কাউকে কারোর দোকানপাট ভাঙচুর করার অধিকার কাউকে দেয়নি, কারোর জন্য না। সে বিজেপির হোক, তৃণমূলের হোক, কংগ্রেস, সিপিএম এর হোক, যদি করে থাকে, যদি করে থাকে আইডেন্টিফাই হবে আর জেলে যাবে।